কি গো, বাবু সোনা ঘুমালো? হ্যাঁ গো হ্যাঁ, সারা দিন দুষ্টুমি করে, এখন ঘুম পাবে না? বেশ বেশ, এই বয়সেই তো একটু দুষ্টুমি করবে, তা করুক। চলো, আলো নিভিয়ে আমরাও শুয়ে পড়ি। রাত গভীর হয়ে আসে। হঠাৎ চাঁদের আলোয় একটা মস্ত পাখির ডানার ছায়া পড়ল বাড়ির উপর। হ্যাঁ গিন্নি, শুনতে পাচ্ছ? ও ও ও কিসের শব্দ গো? কেউ যেন দরজা ধাক্কাচ্ছে, ধারালো কিছু দিয়ে দরজায় আঁচড়াচ্ছে। আমার খুব ভয় করছে গো। হ্যাঁ হ্যাঁ, কে 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 শব্দ করে? অমনি একটা কাকের কর্কশ ডাক শোনা গেল। দরজাটা ধাক্কা খেতে খেতে দড়াম করে ভেঙে গেল। ঘরে ঢুকে এলো একটা মস্ত বড় কাকের মতো প্রাণী। উড়ি বাবা, উড়ি বাবা, কে গো? কে গো? কে 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 তুমি? হ্যাঁ, প্রাণীটা এগিয়ে যায় দোলনায় শোয়ানো বাচ্চাটার দিকে। ওগো ওগো, এই যে আমাদের সোনাকে নিয়ে যাচ্ছে। এই 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 দাঁড়া দাঁড়া, খবরদার বলছি, ছেড়ে দে, ছেড়ে দে আমার ছেলেকে, ছেড়ে দে। ভদ্রলোক লাঠি হাতে ছুটে যায়, কিন্তু কাকটা কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠে ডানা ঝাপটায়। ডানার ধাক্কায় ছিটকে যায় ভদ্রলোক। কাক বাচ্চাটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। দাঁড়া দাঁড়া দাঁড়া, যেও না যেও না, দাঁড়াও। কে কোথায় আছো গো? আমার ছেলেটাকে নিয়ে গেল গো, বাঁচাও। কাক বাইরে এসে বাচ্চাটা দু হাতে নিয়ে আকাশে বিশাল ডানা মেলে দূর আকাশে উড়ে চলে গেল। এদিকে গ্রামের লোকেরা ছুটে এলো। এই ধর 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 ধর, আরে আরে ধর ধর, নিয়ে গেল নিয়ে গেল, আরে ধর ধর ধর। সকলে মিলে শুনতে পেল আকাশ থেকে কোনো এক মহিলা তার ঋণ ঋণে গলায় বলে উঠল, নিয়ে আয়, নিয়ে আয় আমার কাছে, জলদি নিয়ে আয়। আরে চলো চলো ভাইয়া, চলো একটু জলদি চলো, নাতিকে চোখে না দেখা অবধি শান্তি হচ্ছে না যে। উফ, তুমি দেখছি একেবারে নাতি নাতি করে পাগল হয়ে উঠেছো। তা হব না, 10টা নয় 5টা নয়, একটা মাত্র নাতি। ও আমার 7 রাজার ধন, এক মানিক। হায় হায় হায়, হে আমার কি হয়ে গেল গো, হে আমার কি হয়ে গেল, আমার ছেলেটাকে উড়িয়ে নিয়ে গেল। হায় হায়। কেঁদো না কেঁদো না সরলা, সরলা কেঁদো না, আমাদের ছেলে আবার ফিরে আসবে, সরলা কেঁদো না। হ্যাঁ, সরলা সরলা, কি হয়েছে? সরলা ও গ্রামের লোকেরা সব কথা জানায়। দুঃখে ভেঙে পড়ে গোটা পরিবার। বাবা, এভাবে আর কতদিন? আমরা যে মহাপাপ করছি। কি করব বলো, আমাদের আর কি বা করার আছে? এভাবে বন্দি থেকে তো আমরা কিছুই করতে পারবো না। পারবে না, ও গরাদ জাদু মন্ত্র দিয়ে তৈরি করা। অপেক্ষা করো, ঈশ্বর ঈশ্বর নিশ্চয়ই কোনো উপায় বের করে দেবেন। এক জায়গায় কাকেরা মানুষের বাচ্চাদের এক মন্ত্রপুত কাকের ডিমের ভেতর পুড়ে দিতে থাকে। কাকেদের সেনাপতি এসে জিজ্ঞাসা করে, আপনার আর কতগুলি বাচ্চা প্রয়োজন? অনেক অনেক বাচ্চা প্রয়োজন। এই ডিমের ভিতর বাচ্চাগুলো ঘুমিয়ে থাকবে, তারপর একদিন ডিম ফুটে জন্ম নেবে কাকাসুরের দল। কাকাসুর? কি এই কাকাসুর? কাকাসুরের শক্তি অনেক বেশি, ওদের মায়াবী ক্ষমতা আছে। ওরা আমাকে মা বলে ডাকবে, আর ওদের সেনা বানিয়ে আমি আক্রমণ করব পৃথিবীতে।
ও, তবে এই আপনার ইচ্ছে? হ্যাঁ, এখন যাও, আরো বাচ্চা নিয়ে এসো। যাও যাও তাড়াতাড়ি। জঙ্গলের রাস্তায় এক দম্পতি তাদের ছোট্ট সন্তানকে নিয়ে বাড়ি ফিরছে। যাক বাবা, ডাক্তার বলেছে চিন্তার বিশেষ কিছুই নেই। হ্যাঁ, ও ওষুধগুলো খাইও নিয়ম করে, আর যত্ন নিও। সে আর তোমাকে কিছু ভাবতে হবে না অত। হ্যাঁ, কি দেখছো? গাছে গাছে এত কাক দেখছো? আকাশে কালো রঙের বিশাল ছায়া দেখা গেল। হঠাৎ নেমে এলো বড় বড় কাক। হ্যাঁ, কে কে কি চাই? কি চাই তোমাদের? হ্যাঁ, কি চাই? হ্যাঁ, কাকেরা বাচ্চাটার দিকে চেয়ে চিৎকার করে উঠল। না না, কিছুতেই দেবো না। না না, কে 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 কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! কাকেরা ঘিরে ধরে ঠোকরাতে লাগলো দুজনকে। তারপর হাত থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে বিশাল ডানা মেলে উড়ে গেল ফের আকাশে। নিয়ে গেল আমাদের বাচ্চাকে। কে কোথায় আছো? বাঁচাও! ফিরিয়ে দাও, আমার বাচ্চাকে ফিরিয়ে দাও। যা বোঝা যাচ্ছে, কাকেরা শুধু ছোট ছোট বাচ্চাদেরই তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক। আজ থেকে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের ঘরের আশেপাশেই আমরা পাহারা দেব। ওই কাকেদের আমাদের ধরতেই হবে। হ্যাঁ, তান্ত্রিক মশাই ঠিক বলেছেন। মহারাজ, সে সেনাপতি যে। ডাইনির আসল লক্ষ্য বুঝতে পেরেছি মহারাজ। সে কাকাসুরের সেনা তৈরি করতে চায়। হায় ঈশ্বর, সে যে ভারী ভয়ানক। আমাদের কিছু করতে হবে মহারাজ। এই নিন মহারাজ, আমি ডাইনির ঘর থেকে চুরি করে এই চাবি নিয়ে এসেছি। খোলো, তাড়াতাড়ি গরাদ খোলো। চাবি ব্যবহার করে রাজকুমারের গরাদ খুলে গেল, কিন্তু মহারাজের গরাদ খুলল না। শয়তান ডাইনি দুটো গরাদের দুটো চাবি রেখেছে। এটা রাজকুমারেরটা মহারাজ, আপনার চাবিটা আমি খুঁজে পাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না। রাজকুমার, তুমি যাও, পৃথিবীর লোকেদের সাহায্য করো। বাবা, নিজের খেয়াল রেখো, আমি যাই। শুয়ে পড়ো মিথিলা, মেয়েটাকে বুকের কাছে রেখে শুয়ে পড়ো। তুমিও শুয়ে পড়ো, বড় ভয় আছি গো। ভয় নেই, গ্রামের সবাই বাইরে পাহারায় আছে। রাত গভীর হয়, বিশাল টানার ছায়া পড়ে বাড়িতে। ওই এসে গেছে। সবাই প্রস্তুত হও। আমরা প্রস্তুত আছি। হ্যাঁ, আমরা প্রস্তুত। আক্রমণ করো। হামলা! হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে সকলে লাঠি ঝাঁটা নিয়ে আক্রমণ করে কাকেদের উপর। কাক ও ডানার ঝাপটায় সকলকে ধাক্কা দিয়ে ফেলে দিতে থাকে। মারো! ওরে বাবারে! ঠুকরে দিল! ও বাবা গো! থামো, সকলে থামো, রাজকুমারের আদেশ, থামো। ফিরে যাও তুমি, এটা আমার আদেশ। আর গিয়ে ডাইনিকে বলো আমি থাকতে কোনো শিশুকে তুলে নিয়ে যেতে দেব না। ফিরে যাও বলছি। কাকটি আরেকবার ডেকে ফিরে গেল আকাশে। কে আপনি? আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ। আপনাদের মতোই কাকেদেরও একটা রাজ্য আছে, আর আমি সেই রাজ্যের রাজকুমার।
আপনাদের কাকেরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে কেন তুলে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এক ডাইনি আমাদের রাজ্য আক্রমণ করেছে। আমার বাবা সেই ডাইনির হাতে বন্দি। আমি পালিয়ে এসেছি একমাত্র। হ্যাঁ, তারপর? সেই ডাইনি নিজের কার্যসিদ্ধির জন্য আমাদের সেনা দিয়ে তোমাদের ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার আমার নাতি তবে তোমাদেরই দেশে আছে। তাকে কি করে ফিরে পাবো বলো? এখনো সবাই ঠিক আছে, তবে বেশি দেরি করলে সব বাচ্চারাই কাকা সুরে বদলে যাবে। তখন তাদের ফেরানো খুব মুশকিল হয়ে যাবে। আমি ফিরিয়ে আনবো আমার নাতিকে। আমি নিজে ফিরিয়ে আনবো এই দেশে। কিন্তু কিন্তু আপনি কে? আজ থেকে 20 বছর আগে লোকে আমায় তুঙ্গনাথ তান্ত্রিক বলে চিনত। 20 বছর হলো আমি তন্ত্র সাধনা ছেড়েছি, তবে নাতিকে বাঁচাতে আমি আবার তান্ত্রিক রূপে ফিরবো। বেশ, তবে আমাকে একটু বিশ্রাম নিতে হবে। কাল সকালে আমরা রওনা দেব। আর হ্যাঁ, গ্রামের সকলের বাড়ির সামনে একটা করে কাকতাড়ুয়া বানিয়ে রাখুন। কাকেরা ওটিকে ভয় করে। রাজকুমারের কথা মতো সকলে তাই করল। আপনি 20 বছর আগে তন্ত্র সাধনা ছাড়লেন কেন? সেও এক কাহিনী, শুনবেন? নিশ্চয়ই। কঠিন তপস্যা করে আমি শ্যামা সুন্দরী দেবীর থেকে পেয়েছিলাম যক্ষ দণ্ড। সেই দণ্ডের শক্তির কাছে যে কোনো অশুভ শক্তি নাশ হতো। একবার এক গ্রামে এক ডাইনির উপদ্রব শুরু হয়। আমি সেখানে যাই এবং ডাইনিকে প্রায় বন্দি করে ফেলি। ছেড়ে দে আমায় তান্ত্রিক, ছেড়ে দে, নইলে এই মেয়ের সর্বনাশ করে দেব। সর্বনাশ তো তোর হবে রে এবার। ভালোই ভালোই বলছি, মেয়েটাকে ছেড়ে দে। আমার মেয়েটাকে মেরে ফেলবে যে। আপনার পায়ে পড়ি, ওই ডাইনিকে যেতে দিন। আমাকে আমার কাজ করতে দিন দয়া করে। ওকে যেতে দিলে ও আপনার মেয়েকে ছাড়বে না। আমায় যেতে না দিলে আমি এই মেয়ের গলা কেটে রক্ত খেয়ে নেব। তবে রে দেখাচ্ছি মজা। ওম নমঃ শক্তি পরিত্রায়ত হে তবে শিব নন্দিনী অশুভ শক্তি বিনাশিনী কালিকায় নমস্তুতে। তবে রে দেখ মেয়েটার কি হাল করি। মা, মা বাঁচাও! না না, থামুন, আপনি থামুন। মেয়েটাকে মেরে ফেললো যে। এমন সময় আমার হাতের যক্ষদণ্ডের চোখ জ্বলে উঠল। এক জাদু শক্তি বেরিয়ে আসলো তার থেকে। কিন্তু মেয়েটির বাবা আমাকে থামাতে গিয়ে যক্ষদণ্ডের মুখ দিল ঘুরিয়ে। জাদু শক্তি গিয়ে লাগলো ঘরের মাথার খড়ের চালে। দাউ দাউ করে জ্বলে উঠল গোটা বাড়ির চাল। তারপর বাড়ির জ্বলন্ত চাল ভেঙে পড়ে মেয়েটি মারা যায়, আর ডাইনিও এদিকে পালিয়ে যায়। সঙ্গে যাওয়ার সময় নিয়ে যায় আমার যক্ষ দণ্ডটিও। গ্রামের সকলে আমাকেই দায়ী করে মেয়েটির মৃত্যুর জন্য। বলেন কি, যক্ষদণ্ড নিয়ে যায়? আরে ওই ডাইনি তো যক্ষদণ্ড নিয়ে আমাদের কাকেদের রাজ্য আক্রমণ করে। এখন পৃথিবী আক্রমণের কথা ভাবছে সে। হ্যাঁ, এ সেই ডাইনি। বেশ, আমি একে উচিত শিক্ষা দেব তবে। গ্রামবাসীদের টাটা করে কাক রাজকুমারের পিঠে চেপে তান্ত্রিক চলল কাকের দেশে। জেগে ওঠ কাকাসুর, বাছা আমার, জেগে ওঠো এবার। ওদের জাগার আগে তোকে ঘুম পাড়াতে এসেছি আমি।
বাবা রে, কে এসেছে দেখো, এ যে সেই তান্ত্রিক। যক্ষদণ্ড ভারী কাজের জিনিস, কিন্তু দেখবি এর মজা। মজা তো তোকে আমি দেখাবো। তবে রে, এই নে, হি হা। যক্ষদণ্ডের চোখ জ্বলে ওঠে, একটা আলোর রেখা ছুটে আসে তান্ত্রিকের দিকে। সাবধান তুঙ্গনাথ বাবু, সাবধান! ওম রক্ষা কালী কৃপাদায়ী জোর হস্তে নমস্তুতে। হি হা। অমনি একটা রক্ষা কবচ তৈরি হলো তান্ত্রিকের চারিপাশে। ডাইনির জাদু ব্যর্থ হলো। এরকম দুপক্ষেরই লড়াই চলল বেশ কিছুক্ষণ। এবার মহারাজ, ডাইনির ঘর থেকে এই এই আপনার কড়াদের চাবি পেয়েছি মহারাজ। তাড়াতাড়ি খোলো সেনাপতি, দেখি ওখানে কি অনর্থ হলো। তুই আমাকে হারাতে পারবি না তান্ত্রিক। এই দেখ, আমার কাছে যক্ষদণ্ড আছে। আর আর আমার কাছে আমার নাতির ভালোবাসা আছে, আর আমি তার জোরেই লড়বো। তাই লড়, তবে লড় দেখি। হি হা। যতক্ষণ যক্ষদণ্ড আছে, আমাকে কেউ হারাতে পারবে না। অমনি একটা পাখির থাবা উড়ে এসে ছিনিয়ে নিল যক্ষদণ্ড। ঠিক তাই, তবে এটা তোমার হাতে মানায় না ডাইনি বুড়ি। এই নাও, এই নাও তান্ত্রিক, শেষ করো ডাইনিকে। মহারাজ ডাইনির থেকে যক্ষদণ্ড ছিনিয়ে নিয়ে ছুঁড়ে দেয় তান্ত্রিকের হাতে। না না। ওম নমো শক্তি পরিত্রায়ত হে তবে শিব নন্দিনী অশুভ শক্তি বিনাশিনী কালিকায় নমস্তুতে। যক্ষদণ্ড থেকে তীব্র আলো বেরিয়ে গায়ে লাগে ডাইনির। ডাইনি ওখানেই ভস্ম হয়ে পুড়ে যায়। ওরে বাবা গো! জ্বলে গেলাম, পুড়ে গেলাম, বাঁচাও! আপনারা আমাদের যা উপকার করলেন তা তা কখনো ভোলা যাবে না। আমার নাতিকে শুধু ফিরিয়ে দিন, আমার নাতিকে ফিরিয়ে দিন দয়া করে। সকল কাকেদের আদেশ দিচ্ছি, ডিম থেকে সব বাচ্চাদের বের করে ফেরত দিয়ে দাও। কথা মতো কাকেরা ডিম থেকে বাচ্চাদের বের করে আনতে লাগলো। এমন সময় হঠাৎ একটা ডিম নড়ে উঠলো। কাকেরা কা কা করে উঠলো এবং ডিম থেকে বেরিয়ে এলো একটা বিরাট রাক্ষস। একই সাংঘাতিক দশা! একটি বাচ্চা কাকাসুরে পরিণত হয়েছে যে। তুঙ্গনাথ বাবু, এইটাই আপনার নাতি, কিছু একটা করুন তুঙ্গনাথ বাবু। কাকাসুর বিশাল ডানা ঝাপটে ডেকে উঠলো। তার মুখ দিয়ে আগুন বের হচ্ছে। কাকেরা ভয়ে পালাতে লাগলো। দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, দাদুকে চিনতে পারছো না? দাদু ঘুমোলো, নাতি ঘুমোলো, বর্গি এলো দেশে, ডাইনি বুড়ি ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? কাকাসুর হঠাৎ শান্ত হয়ে যায় এবং ছলছল চোখে তাকায় তান্ত্রিকের দিকে। ওম মহামায়া জননী জগদ্ধাত্রী পিশাচ দলনী নমস্তুতে। একটি আলো কাকাসুরের গায়ে লাগতেই সে কোলের শিশুর রূপে বদলে গেল। রাজকুমার, যাও, সব কাক সৈন্যদের নিয়ে বাচ্চাদের তার মায়ের কোলে ফিরিয়ে দাও। আর তুঙ্গনাথ বাবু, আপনার উপকার কখনো শোধ হবে না। এই যক্ষদণ্ড আপনার হাতেই মানায়। আপনাকে আমাদের সৈন্য পৃথিবীতে পৌঁছে দেবে। তুঙ্গনাথবাবু সব বাচ্চাদের সাথে নিয়ে ফিরে এলো গ্রামে। সকলে একসাথে বলে উঠল,
তুঙ্গনাথ তান্ত্রিক যুগ যুগ জিও। এইরকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি বাজিয়ে রাখুন। বাই বাই।